কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা বলছেন, ও নারীরা, তোমরা তোমাদের বাড়ি ঘরে অবস্থান করো, তোমরা তোমার বাড়িতে অবস্থান করো, তোমরা তোমাদের পর্দায় থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্বের জাহিলিয়াতের যুগের মতো তোমরা বাহিরে বেপরদায় খোলামেলা ঘোরাফেরা করিও না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এই আয়াতের উপর আলোচনা উদ্দেশ্য নয়, তবে একটা ইঙ্গিত করে যায়। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নারীদের ব্যাপারে আগে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা বাড়ি ঘরে অবস্থান করো। এরপরে বলতেছেন ওয়া আকিমনাস সালাতা, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পর্দায় থাকার কথা আগে বলছেন, নামাজ পড়ার কথা নারীদেরকে পরে বলছেন। এখান থেকে বোঝা গেল নারীদের জন্য ঈমানের পরে নামাজের চেয়েও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দার আমল। মা বোনদের জন্য নামাজের গুরুত্ব যত বেশি, যাকাতের গুরুত্ব যত বেশি, হজের গুরুত্ব যত বেশি, অন্যান্য ইবাদত বান্দেগীর গুরুত্ব যত বেশি, তার চেয়েও হাজার গুণ বেশি গুরুত্ব হলো পর্দায় থাকার কথা। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীরে লেখা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জিন্দেগিতে তিনি কেবলমাত্র একবার হজ এবং একবার উমরা করেছেন আল্লাহর নবীর জীবদ্দশায় আল্লাহর নবীর সাথে। ভালো করে শুনেন, আল্লাহর নবীর বিবি কিন্তু জীবনে হজ করেছেন একবার, জীবনে উমরা করেছেন একবার, নবীর সাথে, নবীর জীবদ্দশায় নবীর সাথে, তার মানে উনার স্বামীর সাথে করেছেন। নবীজির ইন্তেকালের পরে তিনি দীর্ঘ সময় হায়াত পেয়েছেন, কিন্তু জীবনে আর কখনো হজ করেন নাই, উমরা করেন নাই। তাফসীরের কিতাবে লেখা আছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, দুনিয়ার নারীরা হজে যায়, উমরায় যায়, আপনি কেন যান না? তিনি জবাব দিলেন, দেখো, জীবনে একটাবার হজ করা ফরজ ছিল, ফরজ আদায় করে ফেলেছি। এরপরে আমার প্রতি আল্লাহ তাআলার নির্দেশ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বাড়ি ঘরে থাকো। নারীদের প্রতি আল্লাহ তাআলার আসল নির্দেশ হলো পর্দায় থাকা, বাড়ি ঘরে থাকা। এজন্য আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ তাআলার এই হুকুমের উপর থাকবো, আমি হজ আর উমরায় যাব না। অথচ হজ করা, উমরা করা বহুত বড় নেকি। কিন্তু হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বক্তব্যের মাধ্যমে বুঝাইলেন, নারীদের জন্য তার চেয়েও বড় নেকের কাজ হলো পর্দার মধ্যে থাকা। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ইন্তেকালের পরে আর বাড়ি থেকে কখনো বের হন নাই। তবে যেদিন বের হয়েছেন সেদিন তার লাশ বের হয়েছে কবরে দাফন করার জন্য। তার মানে স্বামীর ইন্তেকালের পরে, নবীজির ইন্তেকালের পরে হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু পর্যন্ত স্বামীর ভিটায়, স্বামীর ঘরে কাটাইয়া দিয়েছেন। কখনো তিনি বাড়ি ঘর থেকে বের হয়ে যান নাই। যেদিন বের হয়েছে সেদিন তার লাশটা বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজের অবস্থা কেমন? ইসলামের নির্দেশ, একজন নারীর যদি স্বামী মারা যায় কমপক্ষে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। কতদিন? সবাই বলেন কতদিন? ইদ্যত পালন মানে কি? এই 4 মাস 10 দিন স্বামী মারা গেলে ইদ্যত পালন মানে সাজগোজ করতে পারবে না, বিয়ে শাদীর কোনো আলাপ আলোচনা চালাইতে পারবে না, এবং এক জায়গাতে থাকতে হবে, বাহিরে যেতে পারবে না। এইভাবে কয়দিন? বলেন কয়দিন? সবাই বলেন কতদিন? এটার নামই হলো স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত পালন করা। আমি কথা বুঝাইতে পারছি না? আবার বলি, স্বামী মারা যাওয়ার পরে ইদ্যত পালন কতদিন? 4 মাস 10 দিন। ইদ্যত পালন মানে কি? সাজসজ্জা বন্ধ। তোমার যদি বিয়ে বসতে মনে চায়, অথবা এই বিধবা নারীকে যদি কারো বিয়ে করতে মনে চায়, তবে এটা 4 মাস 10 দিনের ভিতরে নয়, বরং তারপরে।
4 মাস 10 দিনের ভিতরে এটা নিয়ে কোনো কথাবার্তা চলবে না। 4 মাস 10 দিন সে শোক পালন করবে, ইদ্যত পালন করবে, এবং 4 মাস 10 দিন সে এক জায়গায় থাকবে, বাহিরে ঘোরাফেরা করবে না, বাহিরে যাবে না, বাহিরে যাওয়া বন্ধ। কিন্তু আমাদের দেশেও এটা করেনিও, কথা কয় না, করেনি। যে স্বামী মারা গেছে 1-2 দিন কাঁদছে, অথবা কাঁদার অভিনয় করছে। এখন কাঁদেও না, কাঁদার কি করে? স্বামী মারা গেছে 1-2 দিন কাঁদছে, অথবা 1-2 দিন কান্নার অভিনয় করছে, এরপরে শেষ। রঙিন শাড়ি পরে, গয়নাগাটি লাগায়, আশপাশের যত অনুষ্ঠান আছে, বিয়ার অনুষ্ঠান, মরার অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, সব অনুষ্ঠানে যায়। এমনকি আমাদের দেশের যেই সকল নারীরা রাজনীতি করে, রাজনীতির সাথে সম্পৃক্ত, ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, এরা শুধু আত্মীয় স্বজনের বিয়ে শাদীর অনুষ্ঠান নয়, বরং বিভিন্ন সেমিনার দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গাতে রঙিন শাড়ি পরে পরে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? কল্পনা করতে পারবেন? কল্পনা করা যায়? এটাই চলছে এখন আমাদের দেশে। ভাবতেই অবাক লাগে, মুসলমানের মহিলারা এখন আমাদের কাছে ফোন দেয়, হুজুর আমার স্বামী মারা গেছে, এতদিন হয়েছে, এখনো অমুক জায়গায় যাওয়া দরকার, যাইতে পারুননি, যাওয়া দরকার। কথার স্টাইলটা কি? বেদরকারকে দরকার বানাইয়া হুজুরের কাছে ফোন দেয় মাসআলা জানার জন্য। হুজুর যাওয়া দরকার, আমার বাগ্নির বিয়া, আমার বাইহুতের বিয়া, আমার ব্যাংকের থেকে এফডিআর তুলতে হবে। এগুলো প্রশ্ন। ব্যাংকের থেকে কি তুলতে হবে? আরে বাবারে, এফডিআর তুমি এখন না তুললে তোমার এফডিআর কি কেউ কেটে নিয়ে যাবে? কথা বলেন। আকামকে কাম বানাইয়া প্রশ্ন করে। আর হুজুর যদি কোন রকম যদি বলে ঠিক আছে যান, এরপরে বাস সবার কাছে বলি বেড়াবো না, হুজুরে বলছে তো, অমুক হুজুরে কইছে। কথা বলেন ঠিক তবে ঠিক। তার মানে আজকালকে নারীদের বাহিরে ঘোরাফেরার, অশ্লীলতার, নোংরামিয়ার, বেহায়াপনার, অসভ্যতার বদভ্যাস এই পরিমাণ তৈরি হয়েছে, স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন বাড়িঘরে থাকবে, পর্দায় থাকবে, সাজসজ্জা ছাড়া থাকবে, মনে হয় যেন 40,000 বছর জেলখানায় কাটাইতেছে। কথা কয় না? 40,000 বছর জেলখানায় রাখলে, 40,000 বছর একটানা রিমান্ড দিলে এই পরিমাণ কষ্ট লাগে না? স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, এটাতে কষ্ট যেই পরিমাণ লাগে। নোংরামি আর অশ্লীলতা, বেপরদা আর বেহায়াপনা আমাদের সমাজটাকে এইভাবে শেষ করে দিচ্ছে। কবিরা গুনাহ ইদ্যত পালন না করা, ইদ্যত পালনের যে শর্তগুলো, একটা শর্ত লঙ্ঘন করা কবিরা গুনাহ করা, অহরহ চলছে। আজকে মেয়েরা কি করে না? ইদ্যত পালন করে না, বাপের বাড়িতে চলে যায়, ভাইয়ের বাড়িতে চলে যায়, অমুক বিয়াতে চলে যায়, অমুক আকিকাতে চলে যায়, ব্যাংকে টাকা তুলতে চলে যায়, এফডিআর করতে চলে যায়, এফডিআর এর টাকা উঠাইতে চলে যায়, সঞ্চয়পত্র জমা দিতে চলে যায়, এমনকি এই যে ঈদ আসতেছে, ঈদ গেছে, ঈদের মার্কেটিং কেনাকাটা করতেও চলে যায়। কোনো ধরনের ভেদাভেদ নাই। আর গোপনে গোপনে ফরকিয়া বিয়ে শাদী ঠিকঠাক করে রাখা, এটা তো আছেই। একজন মুসলমানের মাথা দিয়ে প্রশ্ন আসে কিভাবে? কিছুদিন আগে আমার একজনে ফোন দিয়েছে, হুজুর একটা উপযুক্ত সম্বন্ধ পাইছিলাম, এখন বিয়া দেন জায়েজ হইব না। আল্লাহর দুনিয়া, তার তোমার জন্য পাত্র নাই, তোমার মেয়ের জন্য আর পাত্র। মেয়ের বাবা ফোন দিতেছে আমারে, আমি তার প্রশ্ন শুনি অবাক হয়েছি। হুজুর 4 মাস 10 দিন তো মাসালা জানে, 4 মাস 10 দিন তো এখনো শেষ হয় নাই, এখন হুজুর একটা উপযুক্ত পাত্র, একটা উপযুক্ত প্রস্তাব পাইছি, এখন বিয়া জায়েজ হইব না। হুজুর আচ্ছা অসুবিধা নাই, 62 টাসর পর রইব, বিয়াটা হড়াই রাখুন যাইব না। কত বড় বান্দরা মার্কা মুসলমান! এই মুসলমানদের বান্দর মার্কা করে বান্দরেও শরম পাবে, বান্দর করবে আমি বান্দর ঠিক, তবে এই পরিমাণ বান্দর না, এ যত বড় বান্দর। কথা বলেন। আমার বলার ইচ্ছা ছিল না, প্রসঙ্গ আসছে এজন্য বলছি। আজকে 90% মুসলমান স্বামী মারা যাওয়ার পরে মহিলার যে ইদ্যত পালনের যেই শরীয়তের বিধান, যে ফরজ বিধান, এটা এখন মানে না, এটা অহরহ লঙ্ঘন করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, কথা বলতেছিলাম কোরআনে কারিমে আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে আগে পর্দায় থাকার হুকুম দিলেন, তারপরে নামাজ পড়ার হুকুম দিলেন।
আগে পর্দার হুকুম, তারপরে নামাজের হুকুম। এখান থেকে বোঝা গেল নারীদের জন্য নামাজের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো পর্দায় থাকা। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, একটা ইতিহাস শুনে আপনাদেরকে সংক্ষেপে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের মধ্যে লিখেছেন, হযরতে নূহ আলাইহিস সালাম এবং হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই নবীর মাঝখানে সময়ের ব্যবধান ছিল প্রায় 1000 বছর। এই দুই নবীর মাঝখানের সময়ের মধ্যে ইরাকের একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি আদমের সন্তানদের একটা গোত্র বসবাস করত। তারা পাহাড়ের মধ্যে, আরেকটা গোত্র বসবাস করত সমতল এলাকায়। পাহাড়ের পাদদেশে সমতল এলাকায় এক গোত্র বসবাস করত, আরেক গোত্র বসবাস করত পাহাড়ের মধ্যে। কিন্তু এখানে আল্লাহ তাআলা তার কুদরতের একটা ব্যাপার দেখাইয়া দিলেন। পাহাড়ের মধ্যে যারা বসবাস করত এদের মধ্যে পুরুষগুলা ছিল একবারে সুন্দর, নারীগুলা ছিল একবারে কুৎসিত। আর যারা সমতলে বসবাস করত এদের মধ্যে নারীগুলা ছিল একবারে সুন্দর, পুরুষগুলা ছিল একবারে কুৎসিত। সংসার চলছে, পাহাড়ের সুন্দর পুরুষগুলা কালো নারী নিয়ে সংসার করছে, সুখে আছে। আর সমতলের সুন্দর নারীগুলা কালো স্বামী নিয়ে সংসার করতেছে, সুখে আছে। এটাই ইসলাম বলে, যদি পর্দার বিধান থাকে তো একজন পুরুষ তার স্ত্রী যতই কুৎসিত হোক, যতই কালো হোক, যতই বেডঙ্গার বেসুরত হোক না কেন, এটা নিয়ে সে এমন সুখ লাভ করবে যেন সে জান্নাতের হুর নিয়ে সংসার করতেছে। ভালো করে বুঝেন, একজন পুরুষ যদি কি হয়, চরিত্রবান হয়, চোখ যদি কি থাকে, কথা বলেন, চোখ যদি, এই চোখ যদি নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর দিকে যদি নজর দেওয়ার সুযোগ না থাকে, সরাসরি হোক মোবাইলে হোক, কথা বুঝতেছেন, চোখের জেনা যদি না হয়, চোখ দ্বারা যদি ভিন নারী যদি না দেখে, চাই সরাসরি অথবা মোবাইলে ছবি নাটকের মাধ্যমে, যদি এটা না হয় তাহলে ওই পুরুষ তার স্ত্রী যতই কালো হোক, যত কুৎসিত হোক, যতই বেটে হোক, যতই খাটো হোক, এটাকে নিয়ে সেই সুখে আরামসে সংসার করে যাবে, সংসারে কখনো ঝামেলা হবে না। ঠিক তেমনি ভাবে একজন নারী তার চোখ যদি ভিন পুরুষের দিকে যদি না যায়, চাই মোবাইলে অথবা সরাসরি, ভিন্ন পুরুষের সাথে যদি তার কথাবার্তার যোগাযোগের সুযোগ যদি না থাকে, তার স্বামীটা যতই অকর্মা হোক, যতই অসুন্দর হোক, যতই বেসুরত হোক, সুন্দরী নারী, বিশ্ব সুন্দরী নারী ওই স্বামী নিয়ে আরামসে সংসার করে যাবে, জান্নাতি সুখ সংসারের মধ্যে বিরাজ করবে, কখনো ঝামেলা হবে না। কিন্তু যখনই এই চোখ খেয়ানতের সুযোগ পাবে, নিজের স্ত্রী ছাড়া ভিন্ন নারীর দিকে তাকানোর সুযোগ পাবে, নিজের স্বামী ছাড়া ভিন্ন পুরুষের সাথে কথা বলার, ভিন্ন পুরুষকে দেখার সুযোগ পাবে, যদি স্বামী আর স্ত্রী দুইজন যদি বিশ্ব সুন্দর আর বিশ্ব সুন্দরীও হয়, এর পরেও স্ত্রী স্বামীকে নিয়ে খুশি থাকবে না, স্বামী স্ত্রীকে নিয়ে খুশি থাকবে না। স্বামী তার সুন্দরী স্ত্রীকে বিছানায় রাইখা, নিজের পাশে রাইখা মনে মনে অন্য নারী কল্পনা করতে শুরু করবে। পারিবারিক জীবনে গজবের আগুন জ্বলবে। ফরকিয়া থেকে শুরু করে বিভিন্ন নাজায়েজ কাজ, হারাম কাজ, গুনাহের কাজ, নাফরমানির কাজ চলতে থাকবে। এটাই হলো বাস্তব কথা। বেপরদার ক্ষতি বুঝাইতে পারতেছি আপনাদেরকে। চোখ হেফাজত। আজকে যেখানে ঘরে ঘরে শান্তি নাই, স্বামীর মনে স্ত্রীর জায়গা নাই, স্ত্রীর মনে স্বামীর জায়গা নাই, সংসার করে আর কোন রকম কথা কয় না, চলছে আর কি। কি করব, বাদ দিয়ে যাইব কই, ফালতাই যাইব কই, সংসার চলছে আর কি। কিন্তু বাস্তবতা হলো স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি ভালোবাসা নাই, স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি ভালোবাসা নাই। এটার একমাত্র কারণ চোখের খেয়ানত। চোখ হেফাজত করে না, চোখ দিয়া কবিরা গুনাহ করে, বেপরদা বদনজরের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? চোখ যদি হেফাজত না হয়, তিন জায়গা থেকে আল্লাহ তাআলা বরকত তুলে নেবেন। এক, পারিবারিক জীবনে শান্তি থাকতো না। দুই, মুনাজাতে চোখের পানি আইতো না। তিন, নামাজে মন বসতো না। কি বলছি বলেন, আবার বলেন। যদি চোখ ঠিক না থাকে, চোখ যদি কেউ হেফাজত করতে না পারে, তিন জায়গাতে অশান্তি শুরু হবে, তিন জায়গাতে ঝামেলা শুরু হবে কমপক্ষে। এক নাম্বার, পারিবারিক জীবনে কি থাকবে না? আমি নাম বলবো না, এই দেশে এক নায়িকা আছে
যার ফেসবুকে ফলোয়ার 1.5 কোটি, এর বিয়ে এই পর্যন্ত 6 বার ভাঙছে, অথচ বিশ্ব সুন্দরী বললে চলে বাংলাদেশের জন্য। নাম করছে এই খবরদার, এই হোলানের জ্বালায় শান্তি পাই না। খুশি না কথা করছে? ফেসবুকে ফলোয়ার কত? 1.5 কোটি, খুব সুন্দরী, বিয়ে কয়বার ভাঙছে? কিনলে তুমি না মনে মনে ভাবো কিয়া বিয়ে করলাম, এটা বুঝে এটা সেরা হইলো, হেঁটে বুঝি হারিনো যৌবনের তাড়নায় হাজি হুজি সামনে আইসে সুন্দর লাগছে, রাজি হয়ে গেছি, ওর দূর অন্তত কিচ্ছু নেই। আর বাচ্চা কাচ্চা হওয়ার পরে, গ্রামের সংসারের কাজকর্ম করার পরে, শ্বশুর শাশুড়ির খেদমত, রান্না বান্না ইত্যাদি করার পরে এখন আগের মতো কি নাই, রূপ সৌন্দর্য নাই, তোমার কাছে ভালো লাগে না, তুমি মনে মনে কত কিছু কল্পনা করতেছ। ওর কি হয়েছে? ওর কি হয়েছে? ও তো আজ থেকে 20 বছর আগে যেমন এখনো তেমন, স্বাস্থ্য, চেহারা, সৌন্দর্য সব ধরে রাখছে, কিন্তু বিয়া তার এই পর্যন্ত 6 বার ভাঙছে। 15 বছর বাঁচায় রাখে তো দেখুন যে হয়তো আরো 6 বার ভাঙবে, কথা কয় না। তবে এই আল্লাহর বান্দি আজকে 1.5 বছর ডরে আর বিয়া বসে না। যদি বসতো তাহলে 1.5 বছরে আরো ভাঙতো। কেন বসে না? ওই যে বিয়ে বসলেই তো ভাঙে। তাহলে কি বোঝা গেল? যদি নজর হেফাজত না হয়, চোখ হেফাজত যদি না হয়, বেফারদা যদি হয়, তাহলে তুমি যদি বিশ্ব সুন্দরী নিয়েও যদি সংসার করো, বিশ্ব সুন্দরী বিবি তোমার সাথে তোমার বিছানায় এক চাদরের নিচে শুয়ে আসো, এরপরেও তোমার মনে মনে কল্পনায় কল জগতে ঘুরতে থাকবে দিনের বেলা রাস্তাঘাটে যেগুলা দেখছো সেগুলা। কথা বলেন? চোখ যদি হেফাজত না হয় 3 জায়গাতে গন্ডগোল শুরু হবে। কয় জায়গাতে? 1 নম্বর, সংসারে শান্তি থাকবে না, স্বামীর কাছে স্ত্রী ভালো লাগবে না, স্ত্রীর কাছে স্বামী ভালো লাগবে না। 3 নাম্বার, মুনাজাতে চোখের পানি আসবে না, আল্লাহ তাআলা দিলটাকে শক্ত করে দিবে। 2 নাম্বার, মুনাজাতে চোখের পানি আসবে না। 3 নাম্বার, নামাজে মন বসবে না, নামাজ ভালো লাগবে না, নামাজে দাঁড়ালে শুধু ছটপট ছটপট, কেন ইমাম সাহেব লম্বা কেরাত ধরলো, কেন তাড়াতাড়ি শেষ করে না, অবস্থা এটা হবে। কথা বলেন ঠিক কিনা? তার বিপরীত যদি নজর হেফাজত করেন, আপনি পুরুষ যতই সুন্দর হন না কেন, আপনার বিবি যতই কুৎসিত হোক না কেন, এই কুৎসিত বিবি নিয়ে, কালো বিবি নিয়ে আপনার মতো সুন্দর পুরুষ আরামসে সংসার করে যাবেন। আপনার স্ত্রী খুব সুন্দর, আপনি একবারে কালো, সুন্দরী স্ত্রী কালো স্বামী নিয়ে আরামসে সংসার করে যাবে, বরং তাদের সংসার জীবনে জান্নাতি সুখ লাভ হবে, অনুভূত হবে, কখনো কোনো অভিযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চরিত্রের এত দাম। প্রিয় ভাইয়েরা আমার, কথা বলতেছিলাম চলছে এইভাবে। পাহাড়ের পুরুষরা, সুন্দর পুরুষগুলা তাদের কুৎসিত নারী নিয়ে খুশি, আর সমতলের সুন্দরী নারীগুলো তাদের কালো কালো স্বামীগুলা নিয়ে খুশি, সংসার করে যাচ্ছে, কোনো ঝামেলা নাই। তাফসীরে ইবনে কাসিরে লেখে, এই অবস্থা কিছুকাল যাওয়ার পর একদিন ইবলিস এটা যুবক মানুষের সুরত দূরে আসছে। আয়েশা সমতলে যারা বসবাস করে, এখানে এক মুরব্বীর কাছে আয়েশা কয়, বাবা আপনার কত বকরি, আপনি বুড়ো মানুষ, ছেলে টেলেও তো নাই, এগুলা চড়াইতে কত কষ্ট, আপনি আমাকে রাইখা দেন, আমি কি করব? আপনার এগুলারে পানি টানি খাওয়ামু, এগুলারে চড়ামু, তো বেতন দেওয়া লাগবে না, আমারও শুধু খাবার দিলে চলে। মুরব্বী চিন্তা করলে বড় সুবিধা, আজকালকে টাকা দিয়া মানুষ পাওয়া যায় না, বিনা পয়সায় কাজ করতে চায়, খাওয়া দাওয়া যা দিমু বাস এটাতেই খুশি। আসলে কি এই বেচারা চাকরি করতে আসছে না কোনো মিশন নিয়ে আসছে? পৃথিবীতে যখনই যত একবারে সেই নূহ আলাইহিস সালামের যুগের পরে পৃথিবীতে শিরিক চালু হয়েছে, শিরিক, মূর্তি পূজা, সেই মূর্তি পূজার ইতিহাস থেকে শুরু করে পৃথিবীতে যত গান বাজনা, যত অশ্লীলতা, যত হারাম কাজ, প্রত্যেকটা কাজের পিছনে প্রথম নাটক, প্রথম পরিকল্পনা, প্রথম বিষয়টা উত্থাপন করে মিস্টার ইবলিস। আর ইবলিসের মতো করে কিছু মানুষের মধ্যে এটার সংক্রমণ ঘটায়। বুড়া মানুষ খুব খুশি, ছেলেটারে রাখছে, এ বাস বকরিগুলা চড়াইতেছে, বকরিগুলারে পানি খাওয়াইতেছে, সব করতেছে যা যা করার। কিছুদিন যাওয়ার পরে যখন মানুষের সাথে একটা ভাবটাপ তার জমছে, পরিচিতি হয়েছে, সবার সাথে একটা খাতির জমছে, একদিন সে বাস একটা বড় শিং নিয়ে, যেমন গরুর শিং, মহিষের শিং, বড় বড় শিং হয় না, শিং একটা নিয়ে এটারে বাজানো শুরু করছে, খুব সুন্দর সুর দিয়া, করুণ সুর দিয়া সেটা বাজাইতেছে। মানুষজন তার বাঁশির সুর শোনার জন্য নাইমে আসছে।
আসার পরে সে আসতে দিছে বাঁশি বাজানো বন্ধ করে। সবাই এখন তারে ধরছে যে তোমার এটা তো আমাদের কাছে ভালো লাগছে, আর একটু বাজাও। কয় না, এটা এইভাবে বাজানো যাবে না, আগামীকালকে বাজাবো, শর্ত হলো তোমরা সবাই আসবা, নারী পুরুষ সবাই কি আসবা। সবাই যদি একত্রিত হও তাহলে আমি তোমাদেরকে এটা আগামীকালকে আবার পরিবেশন করে শোনাবো। ইবনে কাসিরে লেখা আছে। বাস পরের দিন পাহাড়ের থেকে নারী পুরুষরা আসলো। তারপরে কি সমতলে যারা আছে এরাও সবাই একসাথে হলো। সে দীর্ঘ সময় পর্যন্ত মানুষকে এটা এইভাবে বাজায়া বাজায়া শোনাইলো। এখন পাহাড়ের পুরুষরা দেখে, হায় হায়, আমরা এতদিন কাদেরকে নিয়ে ঘর করতেছি, এখানে নারীরা দেখি কি সুন্দর। এখানে নারীরা বলে, হায় হায়, আমরা এতদিন কি বেড়া নিয়ে ঘর করতেছি, ওখানের বেড়ারা তো দেখি কি সুন্দর। তাফসীরে ইবনে কাসির লেখে, বাস ইবলিস দিল তার বাঁশির সুর বন্ধ করে। সন্ধ্যা যখন ঘনে আসলো, রাতের অন্ধকারে ওই পাহাড়ের পুরুষ আর সমতলের নারী রাতের অন্ধকারে জেনায় লিপ্ত হয়ে গেল। ইবলিস বলে যে আমার মিশন সাকসেস। পরের দিন বুড়া মুরব্বীরে বলে, চাচা অনেকদিন পর্যন্ত মা বাবার কথা মনে পড়তেছে, মা বাবার জন্য দিলটা খুব ঘামতেছে, আমার মন চাইতেছে মা বাবাকে একটু দেখে আসি। এটা বলে চলে গেছে, আর সে আসেনি। এখন ওই যে মানুষের কাছে ভালো লাগছে বাঁশির সুর, নারী পুরুষ একসাথ হয়েছে, মেলার মতো হয়েছে, সুন্দর লাগছে, তারা এখন নিজেরা আলোচনা করে ঠিক করে নিল, ঠিক আছে এখন থেকে আমরা মাঝে মাঝে এভাবে সবাই একসাথ হব। আর যারা তাকে বাজাইতে দেখছো, এরকম বাজাইতে কে পারবা? 2-4 জন যুবক বলে, হ্যাঁ আমরা পারি। কিছু মানুষ এরকম আছে, একবার দেখলে একবার শুনলেই নকল করতে পারে। শুরু হয়ে গেছে। এইভাবে চলতে 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, যেই যুগের একজন পৃথিবীর জালেম বাদশা ছিল নমরুদ, নমরুদের যুগ পর্যন্ত চলছে। নমরুদের ক্ষমতায় আসার পর মিস্টার নমরুদ, ভালো করে শুনেন, রাষ্ট্রীয় আয়োজনে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বছরে একবার এইভাবে মেলা করার আয়োজন করে। তাইলে শুরু হয়েছে প্রথম ব্যক্তি পর্যায়ে, আর এটা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করলো নমরুদের যুগে। বাস এরপরে শুরু হয়েছে। এটাই হলো ইবনে কাসিরের ভাষ্য মতে পৃথিবীতে মেলা উদযাপনের সূচনা, ইতিহাস। প্রিয় ভাইয়েরা আমার, ওই যে যুগ থেকে শুরু হয়েছে একটা মেলার মাধ্যমে নারী পুরুষের অবাধ বিচরণ, অবাধ মেলামেশা, নারী পুরুষের সমান তালে পর্দার বিধান লঙ্ঘন করে এই যে আল্লাহর নাফরমানির সূচনা হয়েছে, এটা এখনো পর্যন্ত পৃথিবীতে বিরাজমান। যেখানেই কোনো না কোনো মেলা হয়, পহেলা বৈশাখের মেলা বলেন, 16ই ডিসেম্বরের মেলা বলেন, 26শে মার্চের মেলা বলেন, যেই জাতীয় যেই কোনো মেলা বলেন, নববর্ষের মেলা বলেন, প্রত্যেকটা মেলা, প্রত্যেকটা অনুষ্ঠানে নারী পুরুষের ব্যাপক সমাগম হবে, অবাধ বিচরণ চলবে, বেপরদার গুনাহ হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার, এটা ইসলাম কখনো সমর্থন করতে পারে না, এটা কখনো মুসলমানের সন্তান করতে পারে না। এই জন্য আমরা আমাদের কথা বলে যাব, আপনারা মানবেন কি মানবেন না। কিছুদিন পরে আসতেছে পহেলা বৈশাখ। কি আসতেছে? পহেলা বৈশাখ আসতেছে। এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা মুসলমান পালন করতে পারে না। মুসলমানের জন্য এটা পালন করা হারাম, কবিরা গুনাহ। কথা বুঝতেছেন? প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআন বলছে পৃথিবীতে গান বাজনার আয়োজন, পৃথিবীতে এই জাতীয় অশ্লীলতার আয়োজন কোরআনকে মোকাবেলা করার জন্য, কোরআনের শিক্ষার বিরোধিতা করার জন্য, কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, নজর ইবনে হারিস দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনায়। নবীজির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার জন্য মুসলমান বিভিন্ন মক্কার বিভিন্ন লোকেরা একত্রিত হয়। তার কোরআন তেলাওয়াতে মুগ্ধ হইয়া তার প্রতি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নজর ইবনে হারিস পরিকল্পনা করতে শুরু করলো মানুষকে কিভাবে কোরআন থেকে দূরে সরানো যায়। তখন সে ওই শাম থেকে ব্যবসা করার জন্য যখন গেল, ওখান থেকে একটা গায়িকা নায়িকা নিয়ে আসলো। এরপরে সে কিচ্ছা কাহিনী নিয়ে আসলো। আইসা মক্কার লোকদেরকে বলতে শুরু করলো, মুহাম্মদ তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়, আর কোরআন তেলাওয়াত শোনায়া তোমাদেরকে নামাজের কথা বলে, রোজার কথা বলে, পর্দার কথা বলে। আসো আমি তোমাদেরকে এই মেয়েটার সুন্দর কণ্ঠের গান শোনাবো, তোমাদেরকে রোম পারস্যের কিচ্ছা কাহিনী শোনাবো, যেখানে তোমাদেরকে নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, শরীয়তের কোনো বিধান মানা লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা
কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ভাইরা আমার, কোন কোন কিতাবে এটাকে হাদিস হিসাবে বর্ণনা করা হয়েছে, তবে আমভাবে ফিকহের কিতাবের মধ্যে এই কথাটা আছে। তবে কেউ কেউ এটাকে আল্লাহর নবীর বক্তব্য বলে হাদিস বলে উল্লেখ করেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। গান বাজনা সহ যত অশ্লীলতা, যত নাফরমানি, এটা শ্রবণ করা গুনাহ, কবিরা গুনাহ। ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, শরীয়ত বিরোধী কাজ, গান বাজনা, নাজায়েজ, অশ্লীলতা যেখানে চলে ওখানে অংশগ্রহণ করা হারাম। ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন, ওই মজলিসে যাওয়ার পরে, অশ্লীল গান শোনার পরে, বেপরদার মজলিসে যাওয়ার পরে, নাফরমানির কথা শোনার পরে যদি তোমার কাছে মজা লাগে, ভালো লাগে, তাহলে এটা সাথে সাথে ঈমান চলে যায়, কুফরির গুনাহ লেখা হয়ে যায়। কথা বুঝতেছেন? গান বাজনার মাধ্যমে, এই জাতীয় মেলা অনুষ্ঠানকে বিশ্বাস করার মাধ্যমে হাজার হাজার মুসলমান প্রতিনিয়ত ঈমান হারাইতেছে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা করেছেন লাহওয়াল হাদিস কাকে বলে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কুল্লু মা শাগালাকা আন ইবাদাতিল্লাহ ওয়া যিকরিহি মিনাস সামার ওয়াল খুলাফাতি ওয়াল আযাহিক ওয়া নাহমি যালিক। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের সূরা লোকমানের আয়াতের মধ্যে লাহওয়াল হাদিস বলছেন, এমন সব আয়োজন, এমন সব অনুষ্ঠান, এমন সব গান বাজনা, এমন সব আলাপ আলোচনা, রসের আলাপ, যেটা মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় দেয়, আল্লাহর জিকির থেকে দূরে সরায় দেয়, শরীয়ত থেকে দূরে সরায় দেয়, এই সব কিছু এই আয়াতের হারামের অন্তর্ভুক্ত, আল্লাহর ওয়াঈদ এবং ধমকের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, আরেকটা আফসোসের কথা বলি, এই জাতীয় যত আয়োজন আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর যেখানেই চলে, প্রত্যেকটা আয়োজনের সাথে নেশার একটা গভীর সম্পর্ক থাকে। মদ ছাড়া এটা যেন কি জমেই না। এমনি তো বাংলাদেশের জন্য এক মহাগজব, ভিতরে ভিতরে প্রায় 1.5 কোটি, সঠিক তথ্য আমাদেরকে কেউ দিতে পারে না, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করে। আজকে বাংলাদেশে প্রায় 1.5 কোটি যুবক যুবতী মাদকের সাথে সম্পৃক্ত, নেশার জগতে ডুবে আছে 1.5 কোটি যুবক যুবতী। মেয়েরাও আছে, স্কুল কলেজ পড়ুয়া ছেলেরাও আছে, শিক্ষিত ছেলেরাও আছে। কথা বুঝতেছেন? এখন তো মাশাআল্লাহ আমাদের বাংলাদেশ এত উন্নতি করছে, রাজপথে, শাহবাগে, প্রকাশ্যে বাংলাদেশের মেয়েরা রমজান মাসের দিনের বেলায় প্রকাশ্যে সিগারেট খাওয়ার স্বাধীনতার জন্য আন্দোলন করে। এই দিনটাও আমাদেরকে বাংলাদেশে দেখতে হচ্ছে। কথা বুঝেন না আপনারা? বাংলাদেশে আমাদেরকে এই দিনও দেখা লাগতেছে। এই দেশের রাম আর বামেরা, এই দেশের নাস্তিকরা কি পরিমাণ অগ্রসর হয়েছে। কথা বুঝতেছেন? যে এখন বাংলাদেশে রমজান মাসে দিনের বেলায় মেয়েরা রাজপথে আন্দোলনে নামে সিগারেট খাওয়ার স্বাধীনতার জন্য। সিগারেট খাওয়ার স্বাধীনতা। হুজুরদের কথা ভালো লাগে না তো? কানবা, সময় হইতেছে, বুকের তলে বালিশ চাপা দিয়া কানবা, আওয়াজও করতে পারবা না, আওয়াজ ছাড়া কানতে হবে। একটু ধরেন তো, যেই মেয়ে প্রকাশ্যে সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করে, যেই মেয়ে সিগারেট খাইয়া ছবি ফেসবুকে আপলোড দেয়, যেই মেয়ে তার বন্ধুদের সাথে মিলে ইয়াবা খায়, আল্লাহ না করুন এরকম মেয়ে যদি আপনার ছেলের বউ হইয়া যদি ঘরে আসে, ভাবছেন? অথবা এরকম ছেলে যদি আপনার মেয়ের জামাতা হিসাবে যদি আপনার মেয়ের জন্য নির্বাচিত হয়, ভাবছেন কখনো ব্যাপারটা কেমন হবে? আজকে পৃথিবীর জন্য এক মহা অভিশাপ মাদকের সমস্যা। বাংলাদেশে 1.5 কোটি, গোটা পৃথিবীতে 50 কোটির উপরে। আর এই জাতীয় পহেলা বৈশাখ, এই জাতীয় দিবস পালন, এই জাতীয় নববর্ষ, এই জাতীয় অনুষ্ঠান, এগুলার মাধ্যমে মাদক সেবনের, অবাধে মাদক নিয়ে চলার, অবাধে মাদক সেবনের এবং মাদক সেবন করে মাতলামি করার এবং মাতলামি করে ড্রাইভিং করে সড়ক দুর্ঘটনা ঘটানোর মতো অহরহ ঘটনা এখন বাংলাদেশে ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? আর সবগুলারে আমাদের রাম আর বামেরা, এই দেশের হলুদ মিডিয়ারা কি বলে হালাল করে? তো পোলা পান্ত, উঠতি বয়সের তরুণ, তো তারুণ্যের চাহিদা, তো তারুণ্যের দাবি, তো বাস এই জাতীয় শব্দগুলা বলে এই জাতীয় আকাম কুকাম, যেটা রাষ্ট্রবিরোধী, শরীয়ত বিরোধী, ঈমান বিধ্বংসী, এরকম কাজকে হালাল
কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান। শেষ কথা বলি, কথা শুরু করছিলাম এটা দিয়ে যে ঈদের চাঁদ উঠলে আতশবাজি, ফটকা ফুটানো, ককটেল ফুটানো শুরু হয়। এটা 2-4 বছর যদি এইভাবে সামনের দিকে আবার চলতে থাকে তো কয়দিন পরে এদেশের রাম আর বামের আর হলুদ মিডিয়ারা বলা শুরু করবে যে ঈদের চাঁদ উঠলে এরকম ককটেল আর আতশবাজি ফুটানো এটা আমাদের বাঙালি সংস্কৃতির অংশ। ঈদের দিন ঈদের নামাজ না পড়লে গুনাহ হবে না, কিন্তু ঈদের চাঁদ উঠলে ককটেল ফুটাইলে, আতশবাজি না করলে, ককটেল না ফুটাইলে আমাদের বাঙালির জাত যাবে। অতএব এমন একদিন হয়তো বাংলাদেশে আসবে যখন এমন অবস্থাও আমরা দেখেছি, পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে, এই জাতীয় অনুষ্ঠানের বিরুদ্ধে এদেশের ওলামায়ে কেরাম যখন ওয়াজ মাহফিলে বলতো তখন কাউকে কাউকে জঙ্গির ট্যাগ লাগানোর অথবা রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। ঠিক তেমনি ভাবে কোনো একদিন হয়তো বাংলাদেশে সেই পরিস্থিতি আসবে, ঈদের চাঁদ উঠলে ককটেল ফুটাবে বাচ্চারা, মুসলমানের সন্তান আতশবাজি ফুটাবে, আর হুজুররা যখন ওয়াজ মাহফিলে ঈদের মাঠে আর জুমার মিম্বরে বলবে তখন এই দেশের রামার বামার হলুদ মিডিয়ার লোকেরা, এই দেশের মুসলমানের লোকেরা এই জাতীয় উলামায়ে কেরামকে রাষ্ট্রদ্রোহী বলে, রাষ্ট্রবিরোধী বলে এবং তাদেরকে জঙ্গি বলে তাদেরকে হয়রানি করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের বাংলাদেশ, এটাই হলো আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আফসোস আমাদের জন্য। এজন্য সাবধান হন, নিজের ঈমান বাঁচান, সন্তানের ঈমান বাঁচান, নিজেও বেঈমান হইয়েন না, সন্তানকেও বেঈমান বানাইয়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান, বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকদের আইডল। আলহামদুলিল্লাহ, আমাদের এই অঞ্চলের মুসলমান, এই অঞ্চলের যুবকরা যাকে অনেক বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন। হযরত মাশাআল্লাহ এই অঞ্চলের অনেক প্রোগ্রামে বেশি আসেন অন্য অঞ্চলের তুলনায়। আলহামদুলিল্লাহ, মুহতারাম মাওলানা শেখ মুফতি আলী হাসান ওসামা দামাত বারাকাতুহুম তাশরীফ এনেছেন। হযরত বয়ান করবেন। আমরা ইনশাআল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন।